আজকে আপনাদের এখানে একত্রিত করার কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের বহুল আকাঙ্ক্ষিত কষ্টের যে রাস্তা ৭ নম্বর ওয়ার্ডের যে পাহাড়তলি সড়ক এবং পিডিআই স্কুল সড়ক, সাথে হচ্ছে সত্তরগুনা কানেক্টিং রুট এবং হচ্ছে ইসুলগুনা কানেক্টিং রুট। এই রাস্তা নিয়ে আপনারা জানেন দীর্ঘ ৬ থেকে ৮ মাস আগে এই রাস্তা টেন্ডার হয় আমাদের অনেক কষ্টের বিনিময়ে, আমাদের এলাকাবাসীর দোয়া এবং ভালোবাসার পরে, আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে এই রাস্তা আমরা অনেক কষ্টের বিনিময়ে টেন্ডারে আসে টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে আজকে প্রায় ৫ থেকে ৬ মাস হয়ে যাওয়ার পরেও এই রাস্তার কাজ পুরাপুরি শুরু হয় নাই। আপনারা জানেন কিছুদিন আগে ইসুলগুনা থেকে এই রাস্তার কাজ শুরু করে তারা একটা, আমার কেমন জানি মনে হচ্ছে এখানে কোনো একটা কালো ছায়ার প্রভাব পড়েছে, যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাহাড়তলি সড়ক ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে। পিডিআই স্কুল সড়ক একটুখানি বৃষ্টি হলে আপনারা জানেন সেইখানে অনেক প্রায় ১ কোমর পরিমাণ পানি উঠে যায়। আমাদের এলাকার মা বোনরা অনেক কষ্ট পায় এই রাস্তা নিয়ে। এটা জানার পরও তারা কিছুদিন আগে রাতে আমাকে হুট করে ফোন দেয়, কালকে রাস্তা উদ্বোধন হবে, কোথায় হবে সেটাও না বলে তারা ফোন কেটে দেয়। এরপর আমি পুনরায় ফোন করলে তাদের ফোনে কল ঢুকাতে পারি না। পরে সকালে আমাকে ফোন দিয়ে ইসুলগুনায় নিয়ে যায়, ওখানে রাস্তা উদ্বোধন করা হয়। এত বড় একটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করতেছে, এখানে আমি গিয়ে দেখি কোনো দৃশ্যমান কোনো আমাদের প্রতিনিধি সেখানে ছিল না। যেমন কি কক্সবাজারে আপনারা জানেন এই জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদিকা শামীমারা স্বপ্না আপা ছিল, রানিং এমপি লুৎফুর রহমান কাজল ভাই ছিল, এখন বর্তমান এমপি যিনি আরেকজন মহিলা সংরক্ষিত মহিলা আসনের এমপি স্বপ্না আপু, উনি ছিল। আরও অনেক গণ্যমান্য মানুষ থাকার কথা ছিল, সেখানে কাউকে না নিয়ে গিয়ে তারা তাড়াহুড়া করে ইসুলগুনার এক প্রান্ত থেকে তারা রাস্তার কাজ শুরু করে দেয়। যেটা আমি এরপরে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে ভাইয়া ওনারা আসার কথা ছিল, কিন্তু আমাদের প্রেশার ক্রিয়েটের কারণে ওনাদের শিডিউল না থাকার কারণে আমরা রাস্তার কাজ উদ্বোধন করে দিতে হয়েছে। তা আমি ওনাদেরকে প্রশ্ন করি, আমাদের যে গুরুত্বপূর্ণ পিডিআই স্কুল সড়ক এবং পাহাড়তলি সড়ক রয়েছে এগুলা কেন আপনারা শুরু করতেছেন না? ওনারা আমাকে বলে যে ড্রয়িংয়ের মধ্যে সমস্যা আছে। তাইলে ড্রয়িংয়ে যদি সমস্যা থাকে তাহলে ৬ মাস আগে তো এই রাস্তা টেন্ডার হয়েছে, আপনারা ড্রয়িংয়ের সমস্যা সংশোধন করতে নাইলে ১০ দিন ১৫ দিন লাগতে পারে। হ্যাঁ, এতদিন আপনারা কোথায় গিয়েছেন? এখন এই রাস্তা উদ্বোধন হওয়ার পরে একটুখানি কাজ করার পরে চুলু কাজ করতেছে তারা। এবং হচ্ছে ড্রয়িং যদি ভুল হয়, এতদিনে তো ড্রয়িং আসার কথা। আমি তাদেরকে বারবার এটা জিজ্ঞেস করার পরে শুনলাম এখানে লোকাল কারা নাকি এই রাস্তার কাজ করতেছে সাবকন্ট্রাক্টকে নিয়ে, এরকমও আমাদের কানে আসছে। তা আমি একজন থেকে জিজ্ঞেস করলাম, উনি বলতেছে যে এখন যদি রাস্তার কাজ শুরু করে তাহলে বৃষ্টি হলে মানুষ কষ্ট পাবে। আমার কথা হচ্ছে বৃষ্টি হলে মানুষ কষ্ট পাইলে আপনারা ড্রেনের কাজটা শুরু করেন অন্তত পক্ষে। ড্রেন ১০০ ফিট শুরু করলে ওই পিডিআই স্কুল সড়কের যে পানি উঠে অন্তত পক্ষে বর্ষাকালে পানিটা হলে নিরসন হবে, এবং অন্ততপক্ষে আমার এলাকার জনগণ দেখতে পারবে যে কাজ দৃশ্যমান শুরু হয়েছে। কাজ করার সময় আমরা একটু কষ্ট পাবো, সেটা আমরা মেনে নিতে পারবো। আর পৌরসভায় গেলে স্পষ্ট কোনো বার্তা তারা দিচ্ছে না। আমি যতটুকু শুনেছি যে কোনো একটি ব্যক্তির প্রভাবিত হয়ে তারা এই যে স্থানীয় নির্বাচনের আগে এই দুটা রাস্তা, যে গুরুত্বপূর্ণ সড়ক যেখানে আমাদের মানুষ, আমাদের মা বোনরা, আমাদের ভাইয়েরা অনেক কষ্ট পাচ্ছে, একটা রুগী যদি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেই রুগী মারা যাওয়ার সম্ভাবনা, এরকম কষ্ট পাচ্ছে। এবং পিডিআই স্কুল সড়ক আপনারা দেখেছেন কোমর সমান পানি উঠে যায়। তাইলে এই রাস্তা কার দ্বারা প্রভাবিত হয়ে তারা শুরু করতেছে না, সেটা আমরা স্পষ্ট জবাব চাই। এবং আমার কথা হচ্ছে এখানে যদি ড্রয়িংয়ের সমস্যা থাকে এগুলো দ্রুত সম্পূর্ণ করে এই রাস্তা যেন তাড়াতাড়ি কাজ শুরু করা হয়। আমি যতটুকু শুনেছি যে কোনো একটা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা স্থানীয় নির্বাচনের আগে এই রাস্তা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমি শুনেছি। আর যারা এই যে জনগণের জন্য যারা রাজনীতি করে তারা কখনোই নিজের স্বার্থের জন্য এইরকম ঘৃণিত কাজ করতে পারে বলে আমার মনে হয় না। আর যারা এরকম ঘৃণিত কাজ করে তারা কখনোই জনগণের সেবক হতে পারে না। তা আমার কথা হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে এই রাস্তা যারা পৌর কর্তৃপক্ষ এবং ওয়ার্ল্ড ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে আমরা স্পষ্ট একটা বার্তা চাই, যে বার্তা যেন এই রাস্তা কবে নাগাদ শুরু হবে এবং কি কারণে এখনো পর্যন্ত এই রাস্তার কাজ শুরু হয় নাই,
হ্যাঁ, এই বার্তাটা যেন তাদের কাছ থেকে আমরা চাই আপনাদের মাধ্যমে।